সিলেট সদরের বাদাঘাটে। আপনারা অনেকেই বাদাঘাট এই এলাকাটি চেনেন, বিভিন্ন কারণে এই এলাকা ঐতিহ্যবাহী একটি এলাকা। বাদাঘাটের যেখানে আসলে ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতি বছরই হয়। অনেকেই এসেছেন, অনেকেই জানেন, দেখেছেন। যারা প্রবাসে আছেন তারাও কিন্তু অনেক সময় এসে গেছেন, এবং বাদাঘাটের যে বর্তমান অবস্থা পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা কিছু তথ্য আপনাদের কাছে দিব। বিশেষ করে বাদাঘাটকে এক ধরনের শিল্পনগরী ধরা যায়, কারণ সারা বছরই কিন্তু বাদাঘাটে ব্যবসা হয় এবং সারা বছরই কিন্তু এখান থেকে বালি বা পাথরের ব্যবসা চলতেই থাকে। শুধু এখান থেকে গাড়িতে যায় এরকম না, অনেক নৌকায়ও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে মালামাল সরবরাহ হয়। কিন্তু বাদাঘাট বাজার যেটা মূল পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এখনও অবহেলিত রয়েছে এখানে বাদাঘাটের একটি মূল মসজিদ আছে, সেই মসজিদটিও কিন্তু অবহেলিত রয়েছে। তো আমরা আজকে কথা বলবো এখানকার যারা স্থানীয় আছেন তাদের সাথে। এখানে আমার পাশে একজন মানুষ আছেন, এই এলাকারই কৃতি সন্তান। আমরা জানলাম উনি এই মসজিদেরও সেক্রেটারি সম্ভবত, এবং এই এলাকার বাসিন্দা। তো আসলে আপনাদের যে এই এলাকা গত কয়েক বছর থেকে দেখছি যে রাস্তাঘাটের কোনো উন্নতি নেই। আপনাদের যে এদিক থেকে যে রাস্তাটা গেছে এদিকে, এবং বাজারটা যখন এখানে ফেরিঘাট ছিল তখন বাজারটা মোটামুটি জমজমাট ছিল বা অনেক উন্নত ছিল, কিন্তু এখন আমার মনে হয় ফেরিঘাট না থাকার কারণে এখানে কেউ গুরুত্ব দিচ্ছেন না। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? বিষয় হইল আমরা হুমায়ুন রশিদ সাহেব থাকতে এখানে তাই দিছিলা ফেরি দিছিলা। ফেরি দেওয়ার কারণে মানুষ যাতায়াত করতে পারত, কিন্তু মানুষের কষ্ট লাগুক দেখিয়া এই সেঙ্গের খালের উত্তর পারে উনি রাস্তা করলেন। এখন রাস্তা করার পরে দেখা গেল ওনার মাথায় ঢুকছে যে উনি একটা ব্রিজ করলে মনে হয় ভালো হয়। তখন ব্রিজ করছেন ঠিকই আছে, সেপারে অনেক রাস্তা ছোটো ছোটো অনেক রাস্তা হয়েছে, কিন্তু এই যে মূল রাস্তা যেটা এইদিকে যখন যখন এই রাস্তার দরকার, যখন এখানেও বেশি রাস্তা, বেশি মানুষের ঘনবসতি আছে, কিন্তু এখানে তো গাড়ি ঘোড়াও অনেক বেশি, কিন্তু এই বেশি থাকার কারণে মূল যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বড় হয় নাই, এই রাস্তাটা কিন্তু উন্নত মানের কোনো কাজ হয় নাই। না হওয়ার কারণে প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথচ এখানেও ব্যবসার জায়গা, এখানেও অনেক বালি পাথর এই সেই উঠতেছে। উঠার পরে অনেক সারা সিলেট ডিস্ট্রিক্ট মনে করবো, সারা সিলেট ডিস্ট্রিক্ট কেন এই চলতেছে, কিন্তু এই রাস্তাটা বড় হচ্ছে না। তো ইদানিং ডক্টর আব্দুল মমিন স্যার ইদানিং আমরা শুনেছি উদ্যোগ নিয়েছেন, ইঞ্জিনিয়াররা আসতেছেন। একটু আগে এখানে ইঞ্জিনিয়ার জামিল আসছেন, আসার পরে এই নদী থেকে মাটি নেবেন এবং এই ডেজার বালু বিট বালু যারে কয় এইটা নেওয়া রাস্তা জেলের পাশ দিয়া এয়ারপোর্ট বাইপাস হইয়া এই বুলাগঞ্জে যাবে। এই উনি রেট কত আছে না আছে উনি জানতেছিলেন। উনি বলতেছেন যে মন্ত্রী মহোদয় খুব চাপ সৃষ্টি করতেছেন যে এইখানে এটা কাজের জন্য। তার কথাবার্তায় বোঝা গেছে যে কিছুদিনের ভিতরে, তো মাসখানিকের ভিতরে এই রাস্তার কাজ আরম্ভ হবে, যতটুকু বিশ্বাস। আর আশা করি এখানে এই জায়গায় আরেকটা বিষয়ে দেখা দিছে, এখানে এই যারা এই বাদাঘাট থেকে ফুটিঘাটা খাল একটা আছে, খাল পর্যন্ত যারা জায়গা, এখানেও কিছু জায়গায় একোয়ার হয়েছে, আর পরবর্তী যে জায়গা আছে এই জায়গাগুলো একোয়ার হয়ে নাই। এবং একোয়ার না হওয়ার কারণে এই যে কৃষক যারা জমি আছে এরা খুব চিন্তিত। এখন পর্যন্ত এরা কোনো ডাক দেওয়া হয় নাই, কিন্তু এরা যদি এখানে রাস্তার কাজ হয় তাহলে বাধা হয়তো দিতে পারে যে তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য। কিন্তু একটি বিষয় আমরা জানতে চাই, যেখানে বলছেন যে ফেমুকি থেকে যে বাইপাস সড়কটা এয়ারপোর্টের রোডের সাথে যাবে বাদাঘাট থেকে, এই রাস্তার জন্য অলরেডি কি জায়গার মাপ নেওয়া হয়েছে? জায়গার মাপ কিভাবে নিছে আমরা দেখি নাই, কিন্তু এই ইউনো স্যারে দেখছি ফানির সময় কতটুকু থলিয়ে যায় আর কতটুকু উঁচা রাস্তার দরকার, এই মাপটা আমি দেখছি নিয়ে গেছে। কিন্তু ইঞ্জিনিয়ার এই যে রাস্তাটা দেওয়া আছে বর্তমানে, তো স্বাভাবিক হুমায়ুন রশিদ স্যার এইখানে মাটির রাস্তা করে দিছিল, কিছু পরে সাইফুর রহমান স্যারে কিছু কাজ করছিল, এরপরে আব্দুল মুহিত স্যারে এখানে কিছু ফাঁকা করিয়া গেছেন। যাওয়ার পরে কিছু জায়গা আছে, এটা তো ছোটো রাস্তা, তখন এটা আমি শুনেছি 100 ফিট পাশ হবে আর উপর হবে 70 ফুট, এই অবস্থায় কাজ হবে রাস্তা। কিন্তু কাজ হলে তো অনেকের মানে স্থায়ী জায়গা নিয়ে যাবে, স্থায়ী মালিকানা। এখানে তো অলরেডি এই যে নীলগাঁওয়ের মাথা পর্যন্ত মালিকানার জায়গা রয়ে গেছে, এখনো কোনো সরকারে কোনো টাকা দেয় নাই, তারা উপযুক্ত টাকা পায় নাই।
আর এখন যে মাসের ভিতরে মাসখানিকের ভিতরে যে কাজ হইতো, কিন্তু এই যারা জায়গা আছে এরা এরা কোনো টাকা পয়সা পায় নাই, কিন্তু এরা কিভাবে কোনো কথাবার্তা কথাবার্তাও হয় নাই, কিন্তু কিভাবে সরকারে দেখে নিছে এটা হয়তো কিভাবে আগামীতে ডাকতে পারে, বা কি হচ্ছে না হচ্ছে আমরা এখানে বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুযোগ্য উত্তরসূরি ভাই, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একেএম ডক্টর আব্দুল মোমিন সাহেব, তিনি এই রাস্তাটিকে 4 লেনে উন্নতিকরণ করার জন্য অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং কাজও হয়তো শুরু হয়ে যাবে শীঘ্রই। কারণ আপনারা জানেন যে ট্রাক গাড়িগুলো শহরের ভিতরে প্রবেশ করলে জ্যাম লেগে যায়, যার ফলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে ট্রাকগুলো আসে সেগুলো কিন্তু সারাদিন আটকা পড়তে হয় সিলেটের বাইরে, অথবা সিলেট দিয়ে যেতে পারে না। রাত 10টা পর্যন্ত অপেক্ষা শেষে তারা ভোলাগঞ্জে ঢুকতে হয়। তো এতে অনেক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ট্রাক গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে এলাকার ভিতরে বা শহরের ভিতরে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে। ট্রাকগুলো যখন সারাদিন অপেক্ষা শেষে তারা চালু করেন রাতের বেলায়, তখন কিন্তু অনেক মানুষের প্রাণও ইতিমধ্যে গেছে। সব মিলিয়ে রাস্তাটা বাইপাস করার জন্য তেমুকি থেকে বাদাঘাটের যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একদম এয়ারপোর্ট রোডের সাথে যে রাস্তা হবে 4 লেনে উন্নতিকরণ করার ঘোষণা দিয়েছেন, বাজেটও দিয়ে দিয়েছেন। সম্ভবত আগামী মাসে কাজ হবে। এখানকার স্থানীয় যিনি আছেন তিনিও বলছেন যে কিছুক্ষণ আগেও এখানে ইঞ্জিনিয়াররা এসেছেন এবং তারা বালি কিভাবে তুলবেন, মাটি কিভাবে দিবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন। পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে এই যে 100 ফিট পাশ যে রাস্তাটা হবে, সেই রাস্তা যদি হয়, অনেকের মালিকানা জায়গা আছে, সেই মালিকানা জায়গা কিভাবে তারা নেবেন এখন পর্যন্ত কোনো মালিকের সাথে কথাবার্তাও হয়নি। এ নিয়েও কিন্তু আতঙ্কে আছেন এলাকার মানুষ যারা আছেন তারা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আজকের বাদাঘাট এলাকা নিয়ে। বাদাঘাটের এই যে ব্রিজ আছে, শিবের বাজার রয়েছে এবং বালির ব্যবসা রয়েছে, বিশাল এই শিল্পনগরী আমরা ধরে নেই। কারণ এখানে আপনারা দেখেন যে জেলখানা হয়ে গেছে, কেন্দ্রীয় জেলখানা, বাংলাদেশের কয়েকটি জেলখানার মধ্যে উন্নত মানের একটি জেলখানা। এখানে রয়েছে মেরিট একাডেমি, একটি অনেক বড় প্রতিষ্ঠান। তাছাড়া শিবর বাজারে সদরের উত্তর সদরের সবচেয়ে বড় বাজার হচ্ছে শিবের বাজার। আর আমরা এই মুহূর্তে আছি বাদাঘাটের ঘাটে। বাদাঘাটের যে অবস্থা আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যারা আছেন আমাদের সাথে আপনারা দেখুন। ওকে, তুমি দেখি ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে ঐতিহ্যবাহী বাদাঘাটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা দেখেন মেরিট একাডেমি এবং ব্রিজ সহ সব মিলিয়ে কিন্তু বাদাঘাটের উন্নয়ন হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের এই যে এদিকের অবস্থা একটু খারাপ। এবং এই যে ব্রিজটি আছে, যে রাস্তাটা আছে, রাস্তার নিচ দিয়ে উত্তরে কেন্দ্রীয় ঝালকানার এদিক থেকে এটা যাবে মোটামুটি একদম এয়ারপোর্টে এই রাস্তাটি। এখানে বাদাঘাটে রয়েছে অনেক লেদের দোকান, অনেক বড় একটা দোকান আছে, আমরা দেখছি এখানে লেদের কাজ হচ্ছে, এবং এখানে রয়েছে পার্টসের দোকান। তো আমরা সব মিলিয়ে বাদাঘাটের এক সময় এই পয়েন্ট এলাকায় কিন্তু জমজমাট বাদাঘাট। এখন কিন্তু এই এলাকাটা কিন্তু একদম দুর্বল হয়ে গেছে, কাজ হচ্ছে না। রাস্তার বালি বা রাস্তার নোংরা অবস্থার কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এলাকার মানুষের। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা কি পার্টসের দোকান? এটা জি ভাই, পার্টসের দোকান ভাই। মানে কোন ধরনের পার্টস? কি গাড়ির পার্টস? এই আলুর গাড়ি, পাওয়ার টিলার সব কিছু পার্টস, নৌকার বড় বড় নৌকার পার্টস। মানে বড় গাড়ির পার্টস? জি ভাই। মানে সিএনজি বা এগুলো? জি না, সিএনজি না, হচ্ছে ট্রাক বা বড় গাড়ি। টাক না এরপর ডেজারি নৌকা এগুলা। ও মেশিনের? হ্যাঁ মেশিনের পার্টস। কেমন পানি চলে? ইঞ্জিন চলে, ভালোই চলে। ভালো চলে। জি ভাই। এই পার্শ্ববর্তী লেদার এটা কি এই ধরনের মেশিনের নাকি? হ্যাঁ এটা কি একসাথে আপনাদের না আলাদা আলাদা? না, আলাদা আলাদা। আলাদা নাকি? হ্যাঁ। এই যে রাস্তার অবস্থা, এগুলা কি রাস্তায় একটু বাঙ্গা এদিকে যান, এদিকে যান, তাই নিয়ে যান। আচ্ছা আচ্ছা, তাই একটু আসেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঘুমটা করছো? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাদাঘাটে আমরা আছি। বাদাঘাটের এই যে ঐতিহ্যবাহী বাদাঘাট মসজিদে আজান হচ্ছে, পবিত্র আসরের আজান। বাদাঘাট মসজিদ অবহেলিত একটি মসজিদ, এখন পর্যন্ত সেটা এভাবেই রয়ে গেছে। আজ থেকে অনেক বছর আগেও আমরা দেখছিলাম যে এই মসজিদটা এভাবেই টিন দিয়ে করা হয়েছিল, এবং এই টিন দিয়ে কিন্তু এখনও মসজিদটি আছে। তো যাই হোক, দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আল্লাহ, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ঐতিহ্যবাহী বাদাঘাটের এই ভিডিওটি। حي على السلام
কিতা কিতা বা নাম কিতা আমার নাম আমি হবা দিও সেমা দাও কোনো সেমা তোমার সেরা দেখা যান না রইতে ধরে দিছে নাম কিতা আমির খালি আমিন আগে পিছে কোনটা নাই না না ও আমিরু আমার নাম না ও আমিরু আমার নাম লাগাইয়া কো কোনটা না ই লাগাই যাওয়া তাই এক নামু ভাই আমার তোমার বোন নাম কিতা শায়না আগে পিছে কোনটা নাই নি না আছে বাচ্চা আছে চাইজন না বাচ্চা কাচ্চা কইছে নামর আগে পিছে মুসাম্মদ বা ইতা নাই নি মোহাম্মদ কইতে লাগি মোহাম্মদ আমির মিয়া কোন ও আমির মিয়া ঠিক আছে মোহাম্মদ কো ওই যে মোহাম্মদ আমির মিয়া নবীর উম্মত নাই নি কুত্তা ওই যে বেটা ও তো কি আকার বিয়াতি নি তুমি না বিয়াতি না আমি বিয়া করে দিছি ভাই সাহেব বাচ্চা কইবো চারজন বাচ্চা চাইজন না বউ কজন এক বউ কোন জায়গাত বিয়া করছেন গ্রামও গ্রাম? ও তিলফুল তিলকপুর নি বাড়ি ও তিলফুল বাড়ি কই থেকে আইলা এবার ও আমার গ্রাম ও এক গ্রাম সাথে সাতর গ্রাম নি ওই ওই এই না খাই আইছেন ইনো আইছি ও মনে তো বাজার হাজার দেখমু রাস্তাঘাট রাস্তাঘাটে দেখবা ওই রাস্তাঘাট ভাঙ্গা দেখলাম আচ্ছা আচ্ছা অতটুকু এমনি কিতা করেন আপনি এমনি আমি ও কাম কাজ করি বেলচা মারি খাই বেলচা কিতা ও তো গাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি থাকি ও টাকো নি ওই ওই ই বডি লিয়া টাকো তাকো গিলা ইয়া আল্লাহ ভাই আল্লাহ দেখে তো মনে তো দিছো না আমারে অতটুকু মতো চললে আল্লাহ দুয়ায় সোলডা ও চললাম অসুবিধা না তো না আচ্ছা আচ্ছা রাস্তাঘাটের অবস্থা কিতা রাস্তাঘাট তো ভাই ভাঙ্গা ভাই এর বাদে গোর দাও তো মাইশো ইতা ভাঙ্গা টাঙ্গা গেছে কি কার গুরদ্বার ইতাও গ্রামও পাশর বাসর হয় হয় আচ্ছা যাও মামু আইছেন মিলাইলে আসসালামু আলাইকুম ভাই আমরা তো গাড়ি ঘোড়া রাস্তাঘাটে লেগে চালাইতে পারি না রাস্তা হলো পরিস্থিতি খারাপ আমরা এখন এই সম্বন্ধে আমরা কিতা কইতে পারি সরকারেও কিছু কইতে পারি না জনগণেও কিছু কইতে পারি না রাস্তা চালাইতে পারি না কোন রাস্তা খারাপ ও খান্দি চামাউরা খান্দির রাস্তা খারাপ এয়ারপোর্টের রাস্তা কবা যায়নি জি ওবাই যায় কয় বন্ধ মানে ওদের একদিন গাড়ি চালাইলে আমরা এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর এবার ডাইরেক্ট ও 22 টি লই জানি জি 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 কত বাড়া ইনটা কি এটা কি ভাড়া হইলো গিয়া 20 টাকা 20 টাকা বাড়া আর একদিন গাড়ি চালাইলে 3 দিন গাড়ির মধ্যে কাম করার লাগে ও এক্সেল থাকি ওটা থাকি আমরা নিজের পেটও পালতে পারলাম 20 না টাকা বাড়া জি হয় ও যাত্রী সকল থেকে আইনি ডেইলি আসুন জি 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 কতটা গাড়ি চলে গাড়ি চলে ওই 20টার মতো চলে গাড়ি 20 টাকা মতো গাড়ি চলে জি হয়। খালি সিএনজি চলে না আর কোনটা খালি সিএনজি চলে টাকও চলে কাকো রাস্তা আছে টাকও চলে এই রাস্তা পানির পরে কামু হইছিল জি না পানি করে কোনো খারাপ আমি সময় দেখছিলাম রাস্তার তো অবস্থা খুবই খারাপ ওখানে আরো অবস্থা খারাপ গা তো তুই একবার ডাইরেক্ট খারাপ হয়ে পড়েছে টায়ার খারাপ হয়ে গেছে জি হয় টায়ার খারাপ হইছে ওই ওই ভাই ও লাভ রাস্তাঘাট ভাঙ্গা ভাই 22 টাকা কিছু না রে ওদিন পাবি রে ইয়া আল্লাহ গেছি ভাই বিড়াল দিবি তা যেটা রাস্তা ভাঙ্গা বুঝিনি এটা অবস্থা খারাপ খারাপ নেই ওই যাই হোক আমরা আছি ঐতিহ্যবাহী বাদাঘাটে আসলে এখান থেকে যে 22 টিল্লা হয়ে এয়ারপোর্টের যে রাস্তাটা আছে সেদিকে কিন্তু অনেক যাত্রীরা চলাচল করেন এই যে দেখেন এখান থেকে যাত্রীরা একদম এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে 22 টিল্লা আপনারা চিনেন 22 টিল্লা হয়ে কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে চালক যারা আছেন তাদের দাবি হচ্ছে যে যাতে রাস্তাটা দ্রুত কাজ করা হয় আপনারা মানে কই পর্যন্ত টিপ লিয়া যায় ও তো বাসটিল্লা চামাউরা খান্দি পর্যন্ত টিপলিয়ে যায় আমরা এয়ারপোর্ট যেন না জি জি এয়ারপোর্টও যাই আর 22 টিল্লা এখান থেকে কত ভাড়া বাসটিল্লা এখান থেকে ভাড়া হইলো গিয়া 50 টাকা 50 টাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট 100 টাকা লোকাল নেই জি হয়। লোকাল যায়নি এয়ারপোর্ট জি হয়। না লোকাল আমরা জানি লোকাল খান্দি পর্যন্ত যায় চামাউরা খান্দি পর্যন্ত সামাউরা খান জি হয়। আচ্ছা রাস্তা তো আশা করা যায় দ্রুত হয়ে যাব কারণ হইলো কি, এটা তো সাইড লেনে হইতো রাস্তা মনে করে হয়ে যাব আশা করা যাচ্ছে তো যাই হোক আসলে রাস্তা হয়তো কাজ হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে যেটা আমরা জানলাম বা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন যে দ্রুত যাতে এই রাস্তাটি হয় সিলেটবাসীর একটি বিশাল দাবি ছিল যে বাইপাস দিয়ে যেন ট্রাকগুলো নেওয়া হয় শহরের ভিতর দিয়ে ট্রাকগুলো যেতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনার শিকার অনেক তরতাজা প্রাণও গেছে ট্রাকের নিচে পড়ে তো সেই জন্য কিন্তু এই বাইপাসটি দাবি ছিল সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেও কিন্তু তারা দাবি করেছিলেন যে যাতে একটা বাইপাস সড়ক হয় এই বাইপাস সড়কের ইতিমধ্যে তারা ঘোষণাও দিয়ে দিয়েছেন এবং কাজও হয়তো শীঘ্রই শুরু হয়ে যাবে তো বাদাঘাটের যে ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা কি আমরা একটু জানি ব্যবসায়ী যারা আছেন ভাই সাহেব কিতা খবর ব্যবসা আপনারা কিলা চলেন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ
মোটামুটি বলতে জিনিসপত্রের দাম তো কম মনে হয় এখন। না রে ভাই অবস্থা খারাপ, এটা তো সব জিনিসের দাম বেশি। সব জিনিসের দাম বেশি। বাজারঘাটের রাস্তাঘাটের অবস্থা কি দাদা? রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখরাও, দেখো পর্দা লাগাছে বালু লাগি, ধুলাবালি লাগেনি। ধুলাবালি লেগে বাসা দেখি কি হয়। ধুলার অবস্থা তো খারাপ, এদিকে তো ট্রাকের রাস্তা, হ্যাঁ। আর তো রাস্তার কাজ না অনেক দিন হয়ে গেছে, আর ধুলাবালি অবস্থা খারাপ। এদিকে গেলে তো আরো বেশি অবস্থা খারাপ। যদি আপনি এয়ারপোর্ট রাস্তা যান, রাস্তার তো অবস্থা একদম খারাপ, অবস্থা একবারে শোচনীয়। রাস্তা ভাঙ্গে অবস্থা খারাপ, একটু হালকা মেঘ হওয়ার পরে মনে করেন সিএনজি রাস্তার গাড়ি যায়, আর ট্রাক গেলে তো অবস্থা খারাপ। বুঝছেন নি? আপনার বাজারে মাছ পাওয়া আছে নি? মাছ যে মাছ বাজার আছে, সময় বলে। ও তো এখন আসরের পরে, মাছ আসরের পরে প্রতিদিন বলেন নাকি? প্রতিদিন। আর মসজিদের উন্নয়ন হয় না? মসজিদের উন্নয়নটা হইলো আসলে জেলা পরিষদের অধীনে মসজিদ। এখন জেলা পরিষদের শুনছি জেলা পরিষদে করিয়া দেওয়ার কথা, কিন্তু এখনো জেলাওয়ালা রয়েছে, খালি শুনলাম। পরিষদের অধীনে মসজিদ। জি ভাই, জেলা পরিষদের। ধন্যবাদ। জি আচ্ছা ভাই। যাই হোক প্রিয় দর্শক, বাদাঘাটের ঐতিহ্যবাহী একটি মসজিদ, অনেক পুরনো, যেখানে এই লক্ষ্যলোতে লালটা দুই টান দেয়। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী বাদাঘাটের যে ফেরিঘাট ছিল, সেই ফেরিঘাট। এটা কার দোকান? হ্যাঁ, মামা ডাকো কেন তুমি? অসুবিধা নাই, ভাই সাহেব কিলা চলে আপনি বউ কাছে সাথে মাদক অসুবিধা, তাকে খান দিয়া লাভ নাই, উঠুক এখন। কিলা চলে আপনার ব্যবসা? ভালো চলে। ও বেটা আপনার মামু ডাকলো কেন? বাঘ না আমার, আপনার বাঘ না হইলে এটা যদি মামু ডাকে, তো এটা বাপর হালাবা নাইল। না না, চিন্তা করছো নি কই নিছে বেচারা? না না, মামু ডাকিয়া তুমি তো কৌশলে বাপর হালাবা নাইল। ব্যবসা কিলা চলে ভাই সাহেব? ভালো চলছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে একটু একটু মজা করি মাঝে মধ্যে, আপনারা অবশ্যই মজা পান। এবং বাদাঘাটের মেরিট একাডেমি এবং বাদাঘাটের ব্রিজ, আমরা আজকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি, কারণ অনেকেই বলেছিলেন যে বাদাঘাটের মসজিদ বা বাদাঘাট বাজার দেখানোর জন্য, ফেরিঘাট দেখানোর জন্য। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে বাদাঘাটের ঐতিহ্যবাহী মসজিদ, আপনারা দেখেন অনেক পুরনো মসজিদ। তো যেটা জানলাম আমরা কিছুক্ষণ আগে, যে জেলা পরিষদের অধীনে এই মসজিদটি রয়েছে। তা আমরা মনে করি এটা আসলে একটু উন্নতিকরণ করার প্রয়োজন, কারণ সময় উপযোগী মসজিদ হওয়ার দরকার। প্রত্যেক এলাকায় কিন্তু এখন সময় উপযোগী মসজিদ হয়েছে বা হচ্ছে। তো এটা যদি এখন পিছিয়ে থাকে তাহলে সেটা হবে না। এক সময় এখান অনেক জমজমাট ছিল এই বাজারঘাট, তবে জমজমাট হবে আরও কিছু পরে। এখানে রয়েছে জালালিয়া রেস্টুরেন্ট, অনেক ভালো একটা রেস্টুরেন্ট, তবে ধুলাবালির কারণে কিন্তু তারা এখানে গ্লাস ব্যবহার করছেন। আপনারা দেখছেন যে জালালিয়া রেস্টুরেন্টের ভিতরে অনেক কাস্টমারও আছেন। তো মোটামুটি আসলে পরিবেশ, একটা এলাকার পরিবেশ সুন্দর হয় তখন যখন রাস্তাঘাট সুন্দর হয়, তখন কিন্তু এলাকার পরিবেশ সুন্দর হয়। রাস্তাঘাট সুন্দর না হলে কিন্তু এলাকার পরিবেশ সুন্দর থাকে না। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও, ঐতিহ্যবাহী বাদাঘাট এলাকা, বাদাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। চাচা ভালো আসুনি বা খোলা কিতা এটা গাছন নি না কিতা নিজের গাছন নি না লোয়া? এটা কিতা খোলা কয়? ইটাত বিচি থাকে নি? বিচি ছাড়া না নি? ফাঁকনা তো সব মনে কয় চলের তো ভালো না নি? আচ্ছা অবশ্য না। এই যে বাদাঘাটের যে অবস্থা বা বাদাঘাটের যে দোকানপাট বর্তমান অবস্থা, কিছু কইতা নি কোন আনো? হাও তুমি কই? তোমার বহুত দিন পরে দেখলাম। বাবা আইরাম আমি অভাব যাইমু, আর কোনো যাইতাম নাই। ইনো কিতা ওটা কিতার দোকান? সবাই আও, তুমি আমার লগে আও। এই খোলার দোকান কার তোমার নি? এই যে এখানে বিশাল একটি দোকান, এটা কার পয়সা বলনি? কিলা চলে আপনার ব্যবসা? বিশাল দোকান তো আলহামদুলিল্লাহ। ব্যবসা জিনিসপত্র দাম কিতা বাড়েন না কমে? বাড়ের তো ভাই। এবো বাড়েননি? জি হয়। আচ্ছা আচ্ছা, তো দাম বাড়লে এখন ব্যবসা কিতা কমও নি না আগর লাগানো হয়? না কম হয়, দাম বাড়লে তো কম হয় না, মানুষের খাওয়া দাওয়া একটু কমাই দিছে। কমাই আচ্ছা আচ্ছা, আপনার রাস্তা এটা ধুলাবালির কারণে ক্ষতি হয় না নি? অনেক ক্ষতি হয় ভাই, প্রতিদিন আমরা পানি মারতে হয়। এটা এই রাস্তাটা কিতা এবার ওইব না হবা দিব কি বাইপাস? বাইপাস তো সাইডে দিইব, তবে তো এই বাজু তো আমরা গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা এটা হইতো না নি? ওই তো না হইলে তো ক্ষতি, ক্ষতি। জি হয়। ক্ষতি প্রচুর ক্ষতি। দোকানের নাম কি তাতে? যে বড় দোকান, দুইটা আপনার নেই? জি হয়। অনেক বড় একটি দোকান, আপনারা দেখেন সব ধরনের মালামাল কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঐতিহ্যবাহী বাদাঘাটের ফেরিঘাট পয়েন্ট যেটা, বা বাদাঘাটের
মূল যে জায়গাটা ঘাটটা আছে সেই ঘাটটাই কিন্তু আমরা আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভালো আসুন তো আপনি কয় যে এরা বালু কিনা দায়িত্ব নিয়ে রাস্তাঘাটের পরিবেশ সেইটার পরিবেশটা কিলা লাগে দুলাবালি যেটা দুলাবালি খুব বেশি দুলাবালি খারাপ লাগে নাকামুখে আমাইছে নি এখন বন্ধ নাখামকে হালকা আমাইছে হালকা হালকা হয়েছে নি আচ্ছা আচ্ছা যাবে ইনশাআল্লাহ বালু কিনতা ইনশাল্লাহ বালু আপনার আস্তর বালু নুমু গাঁতনুর বালু নুমু আস্তরণ এবং গাঁথনি গাঁতনি দুটো লাগবে আচ্ছা আচ্ছা তো নৌকায় যেটা আমরা বলেছিলাম একটু আগে যে বাদাঘাটকে আসলে শিল্পনগরী ধরা যায় কারণ বাদাঘাট অনেক বড় বড় ব্যবসায়ী আছেন বালু ব্যবসায়ী আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি ভালো আসেননি কিতা কথা আপনি হয় হ্যাঁ তোমার নাম কিতা শরীফ তুমি কিতা করো তো কাজ বাজ করে কাজ বাজ করো নি কিন্তু খারে মাথায় যাম কই যায় ও আর ভাই ও পাগলটারে না মাথায় মু কিতা কিতা মদিনা গড়া দিল কালকু মদিনা কিতা আছিল ও আমি আসলাম হয় ও কিতা অবস্থা ড্রাইভার সাহেব যাও যাও খেয়াল করে যাইও যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আসলে বাদাঘাট বাজার আরও বড় হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এদিকে বাইপাস হবে বড় বড় গাড়িগুলো যাবে ট্রাক গাড়িগুলো যাবে এবং সিলেটের উন্নত একটি এলাকা হয়ে গেছে বাদাঘাট যেখানে কেন্দ্রীয় জেলখানা রয়েছে যদিও বাদাঘাটের এই মূল জায়গাটা এখনও একটু অবহেলিত মনে হচ্ছে কিন্তু আরও কয়েকদিন পরে হয়তো অবহেলিত থাকবে না কিতাবা কৌসাই তুমি ভালো আছো অন কিতা কিতা বেচরাই তুমি লোকাল কিয়াত মাল লোকাল এটা কত করি শশা আর এটা কিতা দেখল কত করি 30 আর মুখিও লোকাল নি আনলে গেল কইলে খালি লোকাল মাল আমি ঘুরাই আচ্ছা 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 তো এটা চলে নিতে তোমার আমি দেখি আর চলেন না কলতা ফাঁকি যার তুলোতে টান মারি তুমি না তুললে তুই তুলো কিলা চলে মোটামুটি হ্যাঁ তোমার ভালো হইব কিলা দে এটা দুলাবালি রাখে মুখে আমায় নানি 100 বার তুমি বিয়াতি না আবিয়াতি আবিয়াতি নি এখন দুলাবালি লাগি ক্ষতিও নাই তোমার দুলাই পিছিয়ে যায় এই রাস্তা তো বহুত দিন থেকে খারাপ করা জানি এগুলো ঠিক হয় না কেন এটা তো ঠিক যারা করতো এরা তো করতো হইব মানে গুরুত্ব দিলা না এরা গুরুত্ব দেন না আচ্ছা আচ্ছা এটা তো দোকানপাট বা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় দুলাবালির কারণে খুব ওইটা অবস্থা খারাপ আপনারা বাজার কোন সময়তে বাজার বিকালে কিছু হয় আর নাইলে তো বাজার মাছ বাজারটা সোজা হয় না মোটামুটি গলা মোটামুটি হয় না আচ্ছা আচ্ছা যাই হোক ঐতিহ্যবাহী বাদাঘাট আসলে ধুলার কারণে এটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে এখানকার পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে ব্যবসায়ী যারা আছেন তারা হতাশায় আছেন ধুলাবালির কারণে মালপত্র ভালো রাখতে পারছেন না ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় প্রতিদিনই কিন্তু মানুষের নাকে মুখে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যায় ধুলাবালিতে এটা আমরা গত বছর একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে রাস্তাটা কিছু করার জন্য পরবর্তীতে দেখলাম এখানে ইট পালানো হয়েছে কিন্তু ইট পালালে তো ধুলাবালি যাবে না ধুলাবালির সংখ্যা আরও বাড়ে তো ধুলাবালি থেকে মানুষকে রক্ষা করার জন্য পরিবেশ সুন্দর করার জন্য আমার মনে হয় এই রাস্তাটা পাকা করে দেওয়ার দরকার কারণ এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী এলাকা বাদাঘাট পার্শ্ববর্তী রয়েছে কেন্দ্রীয় জেলখানা এখানকার মানুষ অনেকেই এই বাজারে আসেন এখান থেকে যারা চাকরিজীবী এখানে বসবাস করেন তারা কিন্তু এই বাজারে এসে বাজারহাট করেন তো এদিকে যদি বাজারের অবস্থা ভালো না হয় তাহলে তো মানুষ আসবে না এবং ধীরে ধীরে এই ঐতিহ্যবাহী বাদাঘাটের যে ঐতিহ্য সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা আশা করব দ্রুত দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টি মাথায় রাখার দরকার এখান থেকে মাত্র 1 কিলোমিটার জায়গা যদি পাকা করা হয় তাহলে আমার মনে হয় এই এলাকার পরিবেশটা সুন্দর হয়ে যাবে এদিকে যদিও বাইপাসটা যাচ্ছে পাশ দিয়ে এই যে ব্রিজ আছে জেলখানার পাশ দিয়ে বাইপাসটা এয়ারপোর্টে যাবে পাশ দিয়ে শর্টকাট রাস্তায় বাইপাস হয়ে কিন্তু এই যে মূল জায়গাটা এটা তো ফেলে রেখে যদি এভাবে রাখা হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন আমরা চাই আমাদের গ্রামগঞ্জের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো যেন সুন্দর পরিবেশে মানুষ বাজারহাট করতে পারে এবং বিক্রেতারা বিক্রি করতে পারেন সুন্দর পরিবেশে আপনার অবস্থা কি ভালো আছেন তো
বালানি ধুলাবালির অবস্থা কি থাকে? খুব বেশি ধুলাবালি। এগুলো কিতা খাদো রাস্তাঘাট তো পিস নাই তো, ভালো রাস্তা নষ্ট হয়ে গেছে বহুত দিন ধরে। আচ্ছা আচ্ছা, এই রাস্তা কাজ হল না, কাজ হবে না। কাজ হল না, অনেক দিনের ধুলাবালি লাগে খুব সমস্যা আছে। আপনার বাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? ব্যবসা বাণিজ্য তেমন সুবিধা নেই, ধুলাবালির জন্য তো বাজারে মানুষ টিকতে পারে না, মানুষ ঢুকে নাই। ঢুকে নাই। এটা তো এত বড় একটা কেন্দ্রীয় জেলখানা, এরা মনে হয় বাদী আয়না তুলার লাগে। দিন আনে নিবে তারা আনে, এই যে পরিবেশের কারণে, পরিবেশ পরিবেশ ভালো নয়, রাস্তাঘাট ঠিক নাই। ধুলাবালির কারণে বেশিরভাগই। বেশি এই যে দেখেন তাদের মাল সামান অনেকগুলো নষ্ট হয়ে যায়। ধুলাবালি তো 24 ঘন্টাই আছে, তাদের দোকান তো খোলা রাখতে হয়, 24 ঘন্টা ধুলাবালি এদিকে আসে। এর কারণে কাস্টমার যারা এখানে ঐতিহ্যবাহী জেলখানা আছে, এখানে অনেক মানুষ চাকরিজীবী আছেন, তারা কিন্তু এখানে এসে ঢুকছেন না ধুলাবালির কারণে। এখানে চেরা ছবি কাপড় চোপড় সব নষ্ট হয়ে যায়, এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন তারাও কিন্তু এদিকে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। তাই সুন্দর পরিবেশের প্রয়োজন এখানে। আমরা মনে করি আপনারা দ্রুত এই রাস্তাটি একটু সংস্কার করে দিবেন। ও মাছ কিতা, মাছের বাজার লাগছে না নেব কিতা অবস্থাতে বাজার নিয়ে আজকে না কিতা কই থেকে মাছ কই আর আইব নি? আরো আইব না? ওলাও নি আজকে আর না এখানে অন্য জেলখানা, এটার মানুষের মাছ নেই না নেই আয় না, পরিবেশ লাগে মনে কয়। ওটা হোটেল বালা আছে না, দুলা উলা আমাইতো না ইয়া চাচা বালা আইন দেবো কিলা চলে লাল চা না খালা চা? ও হিসাবে চলে না নি? আচ্ছা আচ্ছা, কোন সুরত চলে? সাদা চাও আসেনি? খালাটা কই? খালা জানায়নি। যাই হোক, বাদাঘাট বাজারটা আসলে আমরা ভাবছিলাম যে হয়তো জমজমাট হবে, কিন্তু হয় নাই। তার কারণ হচ্ছে একটাই, ধুলাবালি। এই ধুলাবালির পরিবেশের কারণে মানুষ আসছেন না, আসতেও চান না। আর না তো এই বাদাঘাট বাজারটা অনেক জমজমাট থাকার কথা এই মুহূর্তে, কারণ অনেক বড় একটা কেন্দ্রীয় জেলখানা, যেখানে শত শত মানুষ চাকরিজীবী আছেন, তারা চাকরি করছেন, কিন্তু এখানে আসছেন না ধুলাবালি পরিবেশ ভালো না থাকার কারণে। আর ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু হতাশায় আছেন, ধুলাবালির কারণে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ঠিক আছে না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এদিকে দেখেন আপনারা যে মগলগাঁও বা এদিকে আবার সিলেট সুনামগঞ্জ সড়কে যাওয়া যায়, বাইপাস সড়ক দিয়ে বাদাঘাট হয়ে লামাখাজির দিকেও রাস্তাটা গেছে। ইরবা কই যাইতে বা মগলগাঁও তো কি রাস্তা কই গেছে ইবাদি? লামাকাজি ডাইরেক্ট লামাই যাওয়া যায় নি? লামাকাজি রাস্তা ভাঙ্গা, রাস্তা বাংলা বাংলো কিলা ফাইনিয়া বাংছে না? বন্যায় ভাঙছে। চিন্তা কি ডাইরেক্ট লামাজি রিজার্ভ গেলে কত? এতে লামাকাজি 200 টাকার ভাড়া। রিজার্ভ জি লোকাল তো যায় না মনে হয়। লোকাল যায় না। আর এখন মগলগাঁও কত করে ভাড়া? 10 টাকা। 10 টাকা করে। জি 10 টাকা। ভাই রাস্তা বালাই না খারাপ? ও ওলা বাঙ্গাস, রাস্তা ভাঙা না? জি ভাঙ্গা। কতটা গাড়ি আপনারা টমটমিনো? টমটম বেশি নাই, টমটম 2-3 খান আছে। সিএনজি চলে নিন? জি সিএনজি চলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা একটাই যে রাস্তার অবস্থা খারাপ, রাস্তা ভাঙা। আমরা সেই বিষয়টি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী বাদাঘাটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। শেষ করি আই বাদাঘাটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। ব্যবসায়ীরা অনেক আছেন, কিন্তু ধুলাবালির কারণে তাদের এই যে দেখেন এক্সট্রা কাপড় লাগানো আছে খালি ধুলাবালি থেকে বেঁচে থাকার জন্য। তো এখানে বিশাল অবস্থা, একদম লম্বা একটা বাজার, বা এটা আরও উন্নতি হতো, মার্কেটগুলো আরও ভালো ভালো হতো, কিন্তু এই ধুলাবালির কারণে তারা এখন অনেকটা পিছিয়ে আছেন। এখানে একজন ব্যবসায়ী বসে আছেন, ভালো আসুন আপনি? কিতা অবস্থা পর্দা কেন আপনার? পর্দা ভাই ও তো ধুলাবালি বড় কষ্ট আছি আমরা। ধুলাবালি লাগে? জি কত বছর তাই ধুলাবালি খাইরা? ওরা 7-8 বছর ধরে খাইরে আমার। ইচ্ছা লাগি তো পরিবেশ ভালো রাখা যায় না? নিজের পরিবেশ কি রাখতাম তে আমরা কেউ এই পরিবেশ নাইতে আমরা কিছু করে আছে। আচ্ছা আচ্ছা, যেমন এই আপনারা এলাকার জন্য পরিবেশ কেউ করতে পারলে না দেখা। ব্যবসা বাণিজ্য কিলা চলে? ব্যবসা বাণিজ্য ভাই ওলা মোটামুটি আল্লাহ চালাই রে। মানে এলাকার মনে হয় যে জেলখানার যারা আছে এরা মনে হয় এদিকে আয় না ধুলাবালি না কিতা? ধুলাবালু তাই আয় না, ঠিক আছে। এরকম লাগে সমস্যা। জি ডিম কত করি এখন? ডিম এটা 50 টাকা। কোনটা লালটা? আর ওটা ওটা 55-58 লাগে। দুইটা আসননি। আর পেঁয়াজ কত করি এখন? পেঁয়াজ এটা 30। আর ওটা 40। যাই হোক, জিনিসপত্রের দাম অনেক উপরে বাড়ছে, দিনে দিনে দামপত্র বাড়ছে, যার কারণে মানুষ এমনিতেই কষ্টে আছে। তো যাই হোক, আমরা আজকে যে বাদাঘাটের যে অবস্থাটা আমরা তুলে দিয়েছি, আপনাদেরকে বলেছিলাম যে
বাদাঘাট 4 লেনে উন্নতিকরণ করা হচ্ছে, এটা শীঘ্রই হয়ে যাবে এবং কাজ এটা আফাননি কাজ ধরা হলে কিন্তু বাদাঘাটের এই রাস্তা দিয়ে কিন্তু রাস্তা আসবে না, রাস্তাটা ঝালকানার দিক থেকে চলে যাবে ওই পাশে, কিন্তু এ পাশের রাস্তা এবং ধুলাবালির যে অবস্থা আছে সেটাই আমরা আজকে তুলে দিচ্ছি। এটাই ছিল মানে বাদাঘাট এলাকার মূল জায়গাটা, কিন্তু এখন এই জায়গাটা অনেকটা পিছিয়ে পড়ে আছে, অবহেলিত হয়ে আছে। আমরা সিরাজ ভ্যারাইটিজ স্টোরে আছি, ভাই সামান্য দোকান। জি স্যার। কিতা অবস্থা আপনার? সালাম আলাইকুম। না হয়েছে ব্যবসা নাই, ও সামান্য খোলা চাউল ডাইল সব তার আসছি। বর্তমানে কুচ্ছু করাত না বাচ্চা কাচ্চা ফালা কোন সমস্যা পড়ছে, যখন মালিক আল্লাহ আল্লাহ দিতা পড়িতে আসি ভাই কিতা করবো বলছি। এটা তো আমরা মসজিদ মার্কেট বুঝি, ব্যবসা জেলখানা বসলাম, বড় আশা করলাম যে আল্লাহ দিবা হইব, কিচ্ছু না। আল্লাহ মানে জেলখানার মানুষ কেন আয় না? জেলখানার মানুষ আয় না, তারা তো বিভিন্ন প্রচুর মানুষ যে প্রচুর মানুষ, তারা বন্দর বাধা যায় বাদে আপনার যত ইয়াটি রয়েছে যে ওটা মানুষ তারা যায় কি অন্য পায়। এর বাদে মালের দাম বর্তমান টুকুর বাজার তিন কম, টাউনতন কম। বর্তমানে চাউল যেটা 60 টাকা বিক্রি, টাউন আটা 60 টাকা বিক্রি, রসুন 110 টাকা বিক্রি, আপনার রসুন 110 টাকা বিক্রি বাদাঘাট। তাও মানুষ নাই আল্লাহ রাওলা। বাদাঘাটের মানুষ খাই নাই না খাই নাই তো সবে তো খাই আল্লাহ রাওলা। কিতা কইবা হইছে আল্লাহ আল্লাহ ছাড়া কইতে পারে না, মাহবুবের ইচ্ছা না পয়সা ব্যবসা নাই। এর কারণ কিতা? মানে কাস্টমার আয় না দুলাবালির কারণে আয় না? দুলাবালুর কারণে, পরিবেশ পালানা, পরিবেশ দুলাবালুর কারণে। জেলখানা তো খান্দাত অনেক মানুষ এখানে আইতো দুলাবালু 24 ঘন্টা হয় বাদাঘাট বাজারে উড়ে দুলাবালু। ব্যবসায়ী যারা আছে এরা হলো সেরা নষ্ট হয়ে গেছে। জি ভাই সাহেব, দুলাবালির কারণে ভাই সাহেব। আমার নিজের সব ফুটা, নিজে বেমার, দুলাবালি বেশি সমস্যা করে। জি ভাই সাহেব। আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন যে আসলে কোনোভাবে তারা সময় পার করছেন, আশায় আছেন যে যদি বাজারটা একটু উঠে তাহলে হয়তো তাদের পরিবার পরিজন নিয়ে কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন, কিন্তু ওটার সম্ভাবনাটা কম দেখা যাচ্ছে। এই কারণে ধুলাবালির কারণে, পরিবেশ না থাকার কারণে কিন্তু এই যে জেলখানা বা এখানে আশপাশে যারা চাকরিজীবী আছেন তারা এদিকে আসছেন না, তারা হয়তো একটু দূরে চলে যাচ্ছেন, সোনাতলাতে যাচ্ছেন অথবা শিববাজারে যাচ্ছেন। এখানে এসে কোনো পরিবেশ পাচ্ছেন না, ধুলাবালিতে কাপড় নষ্ট হয়ে যায়, মানুষের নাক মুখে ধুলাবালি ঢুকে বিভিন্ন রোগ সর্দি কাশি হয়ে যায়, এই জন্য কিন্তু আসতে চায় না। প্রচুর ধুলাবালি, আমরা যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমাদের নাক মুখে জ্বলা শুরু হয়ে গেছে। তো আমরা চাই আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, অবশ্যই আপনারা সিলেটের এই বিষয়টি মাথায় রাখবেন, দায়িত্বশীল যারা আছেন। এই সামান্য রাস্তার জন্য কিন্তু একটা এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, একটা বাজার নষ্ট হয়ে গেছে এই ধুলাবালির কারণে। তাই আমাদের দাবি হচ্ছে, বা এলাকার মানুষের দাবি, যদি রাস্তাটা করে দেওয়া হয় তাহলে এই ধুলাবালি থেকে সুন্দর পরিবেশ পাবেন মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবেন আরামায়েসে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে অবশ্যই শেয়ার করে আপনাদের ঐতিহ্যবাহী বাদাঘাট যে মূল ঘাটটি ছিল, আপনারা অনেকেই প্রবাসে আছেন, বিভিন্নভাবে আপনারা প্রবাসে অবস্থান করছেন, এই জায়গার সাথে অনেকেই আপনারা যুক্ত ছিলেন, হয়তোবা অনেক দিন থেকে এটা দেখতে পাচ্ছেন না। এটা কি তাবা রেস্টুরেন্ট? আশা রেস্টুরেন্ট নেই, এটা হচ্ছে আশা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো তারা অনেক করেছেন, অনেকভাবে মাল সামানা রাখার চেষ্টা করছেন গ্লাস দিয়ে বিভিন্নভাবে, কিন্তু কিতা অবস্থা? ভালো আছো নানি? খাইছো তো? চলেনি রেস্টুরেন্ট নাকি? তা ধুলাবালিয়া ক্ষতি করে নানি? ধুলাবালিয়া যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আয়েশা রেস্টুরেন্ট বাদাঘাট এখানে। তাছাড়া রয়েছে আরও অনেক দোকানপাট, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এদিকে আপনারা দেখেন মেসাজ ফাহাদ এন্টারপ্রাইজ, এটা কিতাবা সারণনি মানে ডিলার সারণ নিরানি মাইছে না, খেতে বাদ দিলেছেন? হ্যাঁ, এর মাঝে কিতা তেলও মিলে না? কিতা খাটি সরিষা নি? কোন থেকে আনো নিতা? কত করে খাটি সরিষা? 240 টাকা লিটার না? অরিজিনাল খাটি সরিষা কিলা চলে আপনার মানে বাদাঘাট বাজার? বাদাঘাট বাজার তো এটা হইল কি সকাল নাই, সাঙ্গা নাই, তেমন একটা ব্যবসা বাণিজ্য একবারে মান্দা। আর এর মাঝে ফাইতা কইতে কি আপনি বাজার যদি একটা ডিসিপ্লিন হইতো, রাস্তাঘাট সুন্দর হইতো তাহলে কাস্টমার আইতো, কিন্তু রাস্তাঘাট আবার কোনো সুব্যবস্থা বলতে রাস্তাঘাট
ভাঙ্গা চূড়া এরপরে এইভাবে লাগে আরে বাজারের যে একটা সিস্টেম আছে একটা সুন্দর কোনো সিস্টেম করা নাই কমিটির একটু অভাব মন মানসিকতার অভাব আছে আপনাদের মানে সারের দামটা বাড়ছে নি সারের দাম বলতে সরকারে যেগুলো বাড়াইছে ওগুলো সরকারের রেট তো ইউরিয়া সার বাড়ছে প্রায় বর্তমান রেট হইলো 1100 টাকা দামটা বাড়ায় খেতে কমছে নি খেত কমছে না আলহামদুলিল্লাহ খেত চলে মানে চলে এই বাধাঘাটের মধ্যে আপনি মনে একলা দিলেন আর আছেন না আসো না আরো হেরে ফুসে ওলা ঢুকাইছে ভাই আসো না বীজও পাওয়া যায় না কিটা হ্যাঁ যাই হোক বাধাঘাটের একটি বীজঘর বা সরকারি সারের ডিলার তাও সরকারি রেট অনুযায়ী তারা বিক্রি করছেন মোটামুটি সব কিছুই আছে কিন্তু পরিবেশ সুন্দর না থাকার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে এই সমস্যাটা দূর হচ্ছে না তাই আমরা আজকে আমরা যাই কি তো আসলে আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে চেষ্টা করুন দেখুন আমাদের আজকের এই বাধাঘাটের ভিডিও ভাই সাহেব ভালো আসুন তো কিলা চলে আপনার বাজারাত দুলা বললে কিতা ক্ষতিও না আপনার চলেন নিজে দোকান আপনার এখানে তো বহু জাতের মাল দেখা যায় লাইব্রেরি মনে হয় মূলত লাইব্রেরি যাই হোক অনেক ধরনের দোকান আছে সব ধরনের দোকানই কিন্তু আছে স্যানিটারি সব ধরনের দোকান আছে বাধাঘাটে কিন্তু সমস্যা হলো পরিবেশটা সুন্দর হচ্ছে না আচ্ছা ভাই ভালো আছেন আপনি দেখি তোমার ক্যামেরা পরিষ্কার দেখায় না কেন ক্যামেরা সব না আইন করি না যে বাইরে তো নেই আমরা যে সময় দেখি আরো সাংবাদিক সকল আছেন বিভিন্ন তো তোমার ক্যামেরা এখানে জাফটা দেখায় মোবাইলে তোমার অনেক আছে ওই যে মোবাইল আছে না দেখো ওই যে দেখো ওই মোবাইলে তোমার সিন আছে মনে করো সব আল্লাহ জানে কেন কি তালাই দেখায় অন্য অন্য ইউটিউবার আছে না বা চ্যানেল আছে না ওগুলা পরিষ্কার দেখায় আপনি তো আমরা সিলেটি মানুষ আমরা তো নাই কোনোটা পরিষ্কার এখানে আমরা দেখি গরুর বাজার দেখছি সবটা দেখি আপনার ওটা তো মারি আমরা কুয়েত তো নেই মারার পরে দেখা যায় সমস্যা কি আপনার ক্যামেরা জাফসা দেখায় অনেক সময় নেটওয়ার্ক কম থাকলে আচ্ছা কথা ঠিক আছে ওকে ভাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমার বাড়ি খাজিরগাঁও আমার নাম নুরুল ইসলাম আচ্ছা এখন কোন জায়গা কুয়েত কোন জায়গা কুয়েত মিনা আব্দুল্লাহ থ্যাংক ইউ শরিকা ইসলাম থাকবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ প্রিয় দর্শক আসলে প্রবাসে যারা আছেন আমার সিলেটের ভাই বন্ধুরা তারা কিন্তু সবসময় কিন্তু নিজের শহর নিজের এলাকা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি অবশ্যই বাধাঘাট এলাকা আর এই বাধাঘাট এলাকার ভাই কিতা খবর আশিকুজ্জামান তুমি ভালো আছো কিলা চলের কৌসাই তোমার কত ভাই চলে আলহামদুলিল্লাহ কিছু কইতে নি তোমার রাস্তাঘাট লইয়া বাধাঘাট তো রাস্তাঘাট আসলে না এই রাস্তাটা আসলে মেলামত হওয়ার লাগে আমরা সরকারের কাছে দাবি জানাইলাম যাতে কেন হাজার হাজার মানুষ কেন বিভিন্ন ধরনের অনেক বালু বিভিন্ন ধরনের পণ্য বা সিলেটের বিভিন্ন উপজেলা যায় আমরা সরকারের কাছে দাবি জানাই যারা দেখে ওই রাস্তাটা যাতে শীঘ্রই মেলামত করা হয় এটাই আমার কাছে সরকারের কাছে দাবি পরিবেশটা সুন্দর পরিবেশ সুন্দরতা হবে সুন্দর দোকান আছে এগুলা তো দুলাবালি খাওয়া নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং এটাই আমরা দাবি থাকবো সরকারের প্রতি যাতে আমরা দ্রুত গতিতে এটা কিন্তু আবার এটা জেল হয় কেন এটা বহুত এটা ইয়ে জিনিস এটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পাশাপাশি যে দুলার মানুষের মানে ক্ষতি করে হলো অতএব আমরা আহ্বান জানাবো যে এই রাস্তাটা যাতে দ্রুত গতিতে এই যাতে রাস্তাটা মেরামত করা হয় এটা অবস্থা দুলাবালি কি ক্ষতি হন আপনারা মানুষ জি জি সবগুলো জি দুলাবালি সব কিছু নষ্ট হয়ে যায় মালামাল বেচা যায় না কাস্টমার আয় না দুলাবালির কারণে আসলে যেটা আমি বুঝতেছি এটাই বুঝলাম যে পরিবেশ নষ্ট হওয়ার কারণে আশপাশের মানুষগুলো আসেন না বা ব্যবসা যারা করবেন বা ব্যবসা যারা করছেন তারাও বিপদে এবং আশপাশে থেকে মানুষ কিন্তু বাজারে ঢুকতে চায় না ধুলাবালির কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন তারাও অনেক বিপদে আছেন তারা এদিকে যেতে হয় প্রতিদিন ধুলাবালি খেয়ে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ তাই এই যে বাধাঘাটের একটি আমরা মনে করি শিল্পনগরী এলাকা যেখানে অনেক ব্যবসা রয়েছে সেই এলাকার যে অবস্থা আছে এটা একটি উন্নতি করার দরকার আশপাশে রাস্তাঘাট প্রচুর উন্নতি রয়েছে কিন্তু বাধাঘাটের মূল জায়গাটার রাস্তা খারাপ থাকার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি দেখেন সব ধরনের দোকান কিন্তু বাধাঘাটে রয়েছে
এটা নিঃসন্দেহে কোনো ত্রুটি নেই, সব ধরনের দোকান আছে। আমরা কিন্তু পরিবেশটা নেই, এই পরিবেশের কারণেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। ভালো আছেন তো? কিলা ভালো আছেন? ধুলাবালি হতে পারে না নি? হতে পারে না? একটু তা বন্ধ বেশি হয়ে গেছে লাগে। যাই হোক, এক সান্ত্বনা পাইলাম যে রোদের দিন যেহেতু একটু দুলাভালি থাকবো। রাস্তা দিয়ে খাসাই কেন দুলা উড়ে না নি? না বালু পড়িয়া না আগে। আরে যাই হোক, আমি অত সময় কইছিলাম যে মনে কর রাস্তা ভাঙ্গার লাগে দুলা বেশি, এখন দেখা যায় দুলা এমনু। যাই হোক, আসলে বাদাঘাট একটা ঐতিহ্যবাহী জায়গা। বাদাঘাট যেটা, যে ঘাটটা আছে সেই ঘাটটা রয়েছে অবহেলিত। আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। আর এই রাস্তাটা যখন পাকা হয়ে যাবে, ধুলাবালি কমে যাবে, পরিবেশ সুন্দর হয়ে যাবে এই বাদাঘাট বাজারের। আমরা চাই বাদাঘাট বাজারের পরিবেশটা সুন্দর হোক, কারণ পার্শ্ববর্তী অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকার মানুষগুলো যাতে এই বাজারে আসেন আমরা সেটাই চাই, কারণ এখানে অনেক দোকান আছে, অনেক দোকানপাট আছে, অনেক ব্যবসায়ীরা আছেন। কিন্তু ঘটনা হচ্ছে একটাই, যে পরিবেশ সুন্দর নয়, ধুলাবালি প্রচুর। তো মূলত আজকের এই দৃশ্যটি না কইবা না তুলছি কই যাইতে আপনি? ভাই আমি বাজারঘাট আইছি। হ্যাঁ, বাজারঘাট আইছি। বাদাঘাট আইসুন লাগি আমার মাস্টারাই নিবা লাগিয়েছি। টিভি ও খাদ্য খানি বুক লাগলে খাইলে দোকানে আমার মামা এজনো আমার নাই রাস্তা তো ইয়া দিছে, মামা এজনো নিয়ে আইতাম। মামা ওর মামা মামা কোন লয়ে? আমার গাঁর সম্পর্কে মামা। আপনার বাপর আলানি? ওই ওলা দইলাম মামা হইলে তো বাপর আলো হইব। তাহলে ভাই ছোট ভাই আপনার নাম কিটা? মানে আবুল কালাম। আপনি কি তা করেন? টাকা চালাই। ট্রাক চালান? জি কত লাগাই? ভাই চকু সমস্যা চকু ঠিক আছে যাই গিয়ে আল্লাহ। হয় ভালো আছো না? ওকে ইনশাআল্লাহ। কিটা বা ভালো আছেন? রাস্তাঘাটের অবস্থা কিটা কোনটা হোক? ভালো আছে আল্লাহর কইলে। ভালো আছে তো? ভালো কোনো অসুবিধা নাই? জি না বাবা গুরু কিছু মান্য ক্ষতি করছিল, তাই আস্তে আস্তে বাধাঘাটর ওখান আস্তে আস্তে কিছু জৈব কোনো অসুবিধা নাই আমরা আল্লাহর কইলে। আর সবটা ভালো আছে? আল্লাহর কইলে ভালো। আর সবটা ভালো আছে, কোনো অসুবিধা নাই। চলো বা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম বাদাঘাটের এই সময়ের কোনটা তোমার দুলার লাগে ঘোরার দুলার লাগে সপ্তাহ পড়ে যায়, এর কারণে বারবার মিশা লাগে দোকান নেই। জি কারণে উদাহরণ ফাঁকা হয়ে যেত তো ভালো লাগলো। ঠিক আছে, এই যে বাচ্চাটার যে কথাগুলো বলেছে, সে ব্যবসা করছে, সে বুঝতে পারছে। তো যাই হোক, বাদাঘাটের থেকে থেমুকি থেকে বাদাঘাটের আজকে চাললেন যেটা হবে সেটার বিষয়ে কিছু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। নাই এলি আমার ওটাই এলি আমার। তো আমরা এদিকে আর যাচ্ছি না, আমরা এদিকে বাদাঘাটের জেলখানা, এই যে দেখেন জেলখানা, আমরা এই জেলখানার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং বৃহত্তর বাদাঘাট থেকে এই যে নলকোটের যে রাস্তাটা আছে, এটা হচ্ছে নলকোট যাওয়ার রাস্তা, সরাসরি নলকোটে যাওয়া যায় সহজে। আর এখানে দেখেন অনেক ভবন বিল্ডিং হচ্ছে। বাদাঘাট জেলখানা হওয়ার কারণে কিন্তু এই এলাকা অনেক উন্নত হয়েছে, কিন্তু মূল বাদাঘাটের যে অবস্থা সেটা কিন্তু পিছিয়ে রয়েছে। বাদাঘাটকে যে কারণে বা যেই জায়গাটা বাদাঘাট হিসেবে চিনতেন সেই জায়গাটা অবহেলিত রয়েছে। তাই আজকের দাবি হচ্ছে সকলেরই এই এলাকাটা যাতে সুন্দর হয়। তো আমাদের আজকের এই ভিডিওটি যারা দেখলেন, অবশ্যই আপনারা দেখেছেন যে আমরা বাদাঘাট থেকে নলকোটের যে রাস্তা আছে সেদিকে আমরা একটু ঢুকলাম, এবং আমরা আমরা এদিকে দেখেন খুবই সুন্দর গ্রামের পরিবেশ, সামনে আরও সুন্দর পরিবেশ দেখা যাবে ইনশাআল্লাহ। গ্রামের পরিবেশটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, গ্রাম শহরে পরিণত হচ্ছে, রাস্তাঘাটের প্রচুর উন্নতি রয়েছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নলকোট গ্রামের ভিতরে আমরা প্রবেশ করলাম। এই যে গ্রামের ভিতর হচ্ছে এটা, এদিকে মাজার আছে এবং রাস্তার অবস্থা এদিক থেকে একদম মডেল বাদাঘাট মডেল স্কুলের কলেজের পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে, বের হওয়া যায়। তো নলকোটের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম।
আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এটা হচ্ছে মসজিদ নলকটের, এদিকেও গিয়ে মেইন রোডে যাওয়া যায়, মোহাম্মদ আলহাজ আব্দুর রহিম জামে মসজিদ। এটা হচ্ছে নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আরেকটি দোকান আছে। রাস্তার অবস্থা বেশ ভালো না, রাস্তার ভিতরের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আজানি বাবা, কিতা অবস্থা, ভালো আছো নি? রাস্তার অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। নলকট কমিউনিটি ক্লিনিক এখানে রয়েছে একটি, তবে রাস্তাটা খুবই ভয়াবহ। এই যে পানিতে সম্ভবত এই রাস্তাটা একদম ভেঙে গেল, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর হালকা পাতলা নলকট গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক গরিব মানুষরা রয়েছেন নলকট গ্রামে, যাদের চলাচল রাস্তাঘাট খুবই খারাপ। এদিকে বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ এদিকে দেখেন বাড়িঘর এখনও পানি আছে। এই যে আশপাশে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা কি আবার ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। না, রাস্তার অবস্থা তো এবারে খারাপ। কিতা ভালো আছো নি? কিতা কই থেকে আন্দাইতে রাস্তা কিতা ফানিয়ে বাংলেন নাকি? পানি ভাঙতো গীতা এর আগেও ভাঙিয়ে গেছে কি, আমরা তো বড় কষ্ট করি রাস্তার মাঝে আটটা বন্ধ করা, এটা কামও করেন না নি? এটাও বিএনপি সরকার আমরা কাজ হয়েছিল, আর কাজ হয়েছে না। আর কাজ হয়েছে এখন? এখন মতো কাজ হয়েছে না, তোরা কষ্ট করি যায়, বাচ্চা কাচ্চা স্কুলেও যান, বড় কষ্ট হয়। পানি আনলে বাচ্চা কাচ্চা স্কুলে দিতে পারে না, বাড়িতে বই থাকে রাস্তার কারণে। রাস্তার কারণে। বাদাঘাট নলকটের যে রাস্তা আছে ভয়াবহ অবস্থা। আপনারা দেখেন, এটা রাস্তার কোনো ছিন্ন ভিন্ন নেই, রাস্তা ভেঙে গেছে, চলাচল করতে অনেক অসুবিধা, গাড়ি চলাচলের তো আরও অসুবিধা। তো এই বিষয়টি আমরা আজকে বাদাঘাটের যে অবস্থা, তার পাশাপাশি নলকট গ্রামের ছোট্ট একটি দৃশ্য, এটা পুরা নলকট নেই, নলকট গ্রামের ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সব সময় আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা ছোট্ট করে হলেও ছোট্ট একটি দৃশ্য নলকট গ্রামের এখানে এড করে দিলাম রাস্তার জন্য। শুধু রাস্তাটা যাতে হয়, দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু সুদৃষ্টি দেন, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওকে। আড়াইশো।